হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো আজকে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বিষয়টা আসলে আমার কাছে অনেক খারাপ লাগছে। কারণ বিষয়টা এমন একটা ঘটনা আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। বর্তমান সময়ে আপনারা অনেকেই ফটোগ্রাফার মানে কি হয়তো চিনে থাকবেন বা বুঝে থাকবেন। ফটোগ্রাফার যারা আসলে ফটো তুলে বিভিন্ন পর্যটন কেন্দ্রে যারা ফটো তুলে। তো কক্সবাজার বলেন, তাছাড়া কুয়াকাটা বলেন, আপনি যেখানেই বলেন না কেন, যেকোনো জায়গায় বলেন না কেন, এখানে কিন্তু এখন বেশ কিছু ফটোগ্রাফার রয়েছে, তারা কিন্তু টাকার বিনিময়ে ছবি তোলে। তো আসলে কি বলবো, আমার নিজের বলতে আহ, অনেক লজ্জা করতেছে যে এরকম ঘটনা আমার সাথে ঘটছে। কারণ আমি বিগত 3 থেকে 4 বছর ধরে আমি ক্যামেরা চালাই, আমি একজন ফটোগ্রাফার, আমিও ফটোগ্রাফির কাজ করি। তো এরকম ঘটনা আসলে কখনো হয় নাই। আমি অনেক ছবি ফ্রিতে তুলছি, টাকার বিনিময়ে তুলছি, কম টাকায় তুলছি। তো আমি একজন ফটোগ্রাফার হিসাবে আমি একটা বিষয় আপনাদের সাথে তুলে ধরবো, কারণ এই ঘটনাটা যেহেতু আমার সাথে ঘটছে, এছাড়াও আরো অনেক মানুষের সাথে ঘটনা ঘটে। ফেসবুকে, ইউটিউবে আমরা দেখতে পারি যে আমি 26 তারিখে যাই কুয়াকাটা, কুয়াকাটা ভ্রমণে আমাদের কলেজ থেকে। তো ভ্রমণে যাই, ভ্রমণে যাওয়ার পরে ওইখানে আমি কিন্তু আমার নিজস্ব ক্যামেরাও কিন্তু ছিল, আমি কিন্তু নিজস্ব ক্যামেরা নিয়ে ওই পর্যটন কেন্দ্রে গিয়েছিলাম। কারণ আমার অলরেডি 2টা 3টা ক্যামেরা আছে, বা আমি ওইখানে ক্যামেরা নিয়েও গেছিলাম। তো যাই হোক, যেহেতু আমি ক্যামেরাম্যান ফটোগ্রাফার, আর সেই হিসাবে তো আমার কাছে ক্যামেরা থাকবেই। তো আমি ক্যামেরা নিয়ে গেছি। তো ওইখানে যাওয়ার পরে আমি দেখলাম যে, যেহেতু আমি ওই ওই জায়গায় প্রথম গেছি, কখনো যাই নাই। তো নদী, সমুদ্র সৈকতের আশেপাশে ওইখানে যে পর্যটন কেন্দ্র, ওইখানে দেখলাম যে অনেক ফটোগ্রাফার মানে ক্যামেরা হাতে নিয়ে তারা ঘুরতেছে ফটো তোলার জন্য। তো আমার কাছে যেহেতু ক্যামেরা আছে, তো আমি অতটা আগ্রহ দেখাই নাই। তো পরে ভাবলাম যে কিছু ছবি এখান থেকে উঠে যায়, যেহেতু আমি ক্যামেরাম্যান, আমি মানুষের ছবি তুলি, তাহলে আমার ফটো তোলার মতো তো আমি নিজের ফটো তো আর নিজে ক্যামেরা দিয়ে তুলতে পারবো না। তার জন্য করলাম যে আপনারা তাদের সাথে একজনের সাথে কথা বললাম, একজনের সাথে কথা বললাম যে আমার কিছু ছবি তুলে দেন, মানে 20টা ছবি তুলে দেন। যেহেতু আরো বন্ধু বান্ধব আরো অনেকেই ছিল, তো আমার একজন বন্ধু ছিল কাছে, বন্ধু বলতে পরিচিত এক ভাই, বন্ধু না মানে এক ভাই আর কি। ওই ভ্রমণে যাই, ভ্রমণে যাওয়ার পরে আমি ফটোগ্রাফারকে বলছি যে আমার ছবি 20টা তুলবেন। কারণ আমার তো ক্যামেরা আছে, 20টা ছবি তুলবেন, ওটা স্মৃতি হিসাবে আমি রেখে দিব। কারণ তাদের মোটামুটি অভিজ্ঞতা আছে, তারা ফটোগ্রাফার, তারা আরো ভালো ছবি তুলতে পারবে, তার জন্যই আমি তাদের কাছে ছবি তুলি। তো ছবি তোলার কথা, আসলে বিষয়টা হচ্ছে ছবি তোলার কথা 20টা। তো 20টা ছবি সে আসলে তোলে নাই। 20টা ছবি না তুললে আমার কি করছে, 67টা ছবি তুলছে। মানে একটা ছবির দাম 5 টাকা করে হলে 67টা ছবির দাম কত, হিসাব করেন। তো 67টা ছবি তুলে যদি আমার কাছে টাকা নিত, তাও একটা কথা ছিল। আসলে 67টা ছবি আমার তুলে নাই, মানে তুলছে 20-30টা ছবি, কিন্তু ওই 67 20-30টা ছবিরে কপি করছে, কাট করছে, মানে এমন ভাবে করছে বোঝা যায় নাই। মানে একটা ফুল ছবি তুলছে, ওই ফুল ছবিটারে কাট ছাট করে আমি আপনাদেরকে স্ক্রিনের সাইডে আপনাদেরকে দেখাইতে পারতে দেখাবো যে একটা ছবি সেটা ক্রপ কইরা মানে অনেকগুলা বানাইছে, পিস বানাইছে। যাই হোক, তো আমি এগুলা ক্যামেরাম্যান, আমি এগুলা চালাই, আমি বুঝতে পারছি। আমি বলছি যে এরকম এরকম ঘটনা, আমি তো পিক নিব না। আর আপনি তো বললেন যে বাছাই করে পিক নিবে, আমার যেই পছন্দ আমি সেগুলাই তো নিব। আপনি তো বলছেন যে বাছাই করে হইলে 5 টাকা। তো আমি তাই রাজি ছিলাম যে আমার ক্যামেরা থাকতেও আমি আপনাদের কাছে ছবি তুলছি। কেন তুলছি, অবশ্যই একটা কারণ আছে। যেহেতু আপনারা এখানকার পর্যটন কেন্দ্রে ফটোগ্রাফার, আপনারা ছবি তুলেন, ভালো ভালো আরো ছবি তুলতে পারবেন। আমি আমার নিজের ছবিটা নিজে 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 তুলতে পারবো না, যতই আমার ক্যামেরা 2টা থাকে আর 5টা থাকে, ওটা তো সমস্যা না। তো যাই হোক, আপনি 100-150-200 টাকা নিবেন, ওইটা আমার কাছে ব্যাপার না। পরে ছবি তুলছে, তোলার পরে একই ড্রেসে, মানে একই পোশাকে 67টা ছবি তুলছে। 67টা ছবি যদি ছবির মতো ছবি তুলতো, তাহলে আমি কিচ্ছু বলতাম না। দেখি একটা ছবি কেবল হাত ধরছি, অবি তুলে হালাইছে, এবার করেছি তুলে হালাইছে, এবার করে রয়েছি, মানে সোজা নইছি, একটু গোছার নইছি, মানে শরীর শার্ট প্যান্ট ই করতেছি, মানে মাথা চুল এগুলা ঠিক করতেছি, অবি সাথে সাথে ছবি তুলে হালাইছে। তো 67টা ছবি তুলছে। 67টা ছবি 5 টাকা করে হিসাব করলেন কত আসে, 300-র উপরে প্রায় আসে। তো আমি বলছি যে একই পোশাকে এতগুলা ছবি তুলছে। আমার সাথে আবার যে লোকটা ছিল, উনি আবার হয়তো ক্যামেরাতে অত ছবি তুলে নাই, সেই জন্য বুঝতে পারে নাই। ওনার 100 ছবি তুলে ফেলাইছে। আমি ওনারে বলছি যে এই বুঝবা কিন্তু আর ছবি তুলো না, দেখো দেখো দেখো, এরকম এরকম ঘটনা, কিন্তু আমি তো জানি এই ঘটনা কি কি হয়।
আপনি কক্সবাজার বলেন, কক্সবাজার আরো স্ক্যাম হয়। এই ফটোগ্রাফাররা জোরপূর্বক বিভিন্ন কাস্টমারের কাছ থেকে টাকা নেয়। আমি অনেক ঘটনা, অনেক ফেসবুকে পোস্ট দেখছি, অনেক মানুষ এর কাহিনী আমি শুনছি, এরকম ঘটনা ঘটে। তো আমার সাথে যে এই ঘটনা ঘটবে এটা আসলে আমি কল্পনার বাইরে ছিল। কারণ এর আগে আমার প্রথম যখন আমি ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরায় যখন ছবি তুলি, সেটা হলো সিলেট চাপলং। ওইখানে আমার কাছ থেকে 1200 টাকা নিতাল ছবি তুলে। কারণ পিক নিতে চাইতে আমাদের খরচ হয়েছে মাত্র 1000 টাকা, আর ওইখানে ছবি তুলে 1200 টাকা দিতে হয়েছে। এটা আসলে আমার প্রথম অভিজ্ঞতা ছিল, তখন আমি হয়তো বুঝতে পারিনি। তার জন্য আমি আপনাদেরকে ওইটা বলবো না, কারণ জীবনে মানে অভিজ্ঞতার দরকার আছে। ওইখান থেকে অভিজ্ঞতা হয়েছে, আর তাছাড়াও তারপরে আমার অনেক ক্যামেরা হয়েছে। তো বিষয়টা আমি আপনাদের শেয়ার করবো যে আমার মতো লোকের সাথে যেমন এরকম ঘটনা ঘটছে, তাছাড়া যারা আরো যারা আছে তাদের সাথে কিরকম ঘটনা ঘটে। তো কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখলাম, ওই ভিডিওর ভিতরে অনেক এরকম লেখা আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি। তাই আজকে আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করব। আপনি আমার পাশে যে ছবিগুলা দেখতে পাচ্ছেন, এই ছবিগুলাই কিন্তু এইরকম ঘটনা ঘটছে। তাই আজকে আমি আপনাদেরকে বোঝাবো যে এরকম ফটোগ্রাফার থেকে অবশ্যই সাবধান থাকবেন, দূরে থাকবেন, যেন এইরকম ঘটনা ঘটে। আর যদি আপনাদের সাথে ঘটনা থাকে তাহলে ওখানে কিছু বলবেন না, কারণ তারা ওইখানকার আহ পরিচিত লোক বা তারা কাছের লোক দিকে তারা এইরকম শক্তি আপনাদেরকে। পরে কি করলো, আমার 66-র ছবি বদে আমার দেখালো যে বাসা করে কোনটা কোনটা, এটা নিবে এটা নিবে, আমি বলছি এটা নিবো এটা নিবো, এইভাবে আমি 40টার মতো ছবি বাছাই করছি। পরে আমার কি করছে, ডিলিট করে নাই, ওই 67টা পিকই আবার নতুন করে আমার দিছে। দেওয়ার পরে আমি তো অবাক হয়ে গেছি গে, আমার মোবাইল আটকায় দেয়। তারপরে বলে টাকা দাও টাকা দাও টাকা দাও, তাড়াতাড়ি টাকা দাও, হ্যান ত্যান, মানে টাকা দিই না, দিকে আমার সাথে একবার জোর জবরদস্তি শুরু করছে। কারণ আমি তো বুঝতেছি যে এখানে কি হইতেছে বা কি হইতেছে, মানে জোরেই টাকা নিবে, মোবাইল এইটা দেও, ওটা করে এটা করে, এরকম ঘটনা, মানে দস্তাদস্তি আমারে। এক সময় পাবনার মেন্টাল, পাবনা থাকো, হ্যান ত্যান আবিজাবি করা শুরু করলো। আমার সাথে যে লোকটা ছিল ওনারও কাছেও 500-600 টাকা চাইতেছে, মানে মোটে আমাদের দুইজনের কাছে 800 টাকা চাইতেছে। আসলে আমরা 800 টাকার পি করি নাই, আর আমি আপাতত এত টাকার পি করি নাই, কারণ আমি যতগুলো উঠছি ততগুলো টাকাই তো দেবো। আর সেখানে যদি আপনি ফটো মানে আওড়া করা তুলে খালি চাপ দিয়ে ছবি কি করেন হিসাব করেন, তাহলে তো আর হবে না, এরকম ছবি তো আর হবে না। তো যাই হোক, এরকম ঘটনা কুয়াকাটা আরো অনেক ঘটছে। আমি একটা ভিডিওতে দেখলাম অনেক মানুষ কমেন্ট করছে কক্সবাজারে যায় 3300, 2500, 700, 800 এরকম মারা খাইছে। এরকম ঘটনা ঘটছে অনেকেই। আসলে এই যারা এই প্রথম অভিজ্ঞতারা অর্জন করছেন তারা অবশ্যই বলতে পারবেন এই ঘটনাটা কি হয়। তো কারোর সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর যখনই আপনি ছবি উঠবেন অবশ্যই তাদেরকে বলে রাখবেন আমি 20টার উপরে নিব না, ভালো না হলে নিব না, মানে সবকিছু বললে দামাদামি করে তারপরে কিন্তু আপনারা ছবি তুলবেন। আর একা ছবি তুলবেন না, কয়েকজন মিলে আপনারা তুলে চেষ্টা করবেন, কারণ এরকম ঘটনা কিন্তু রহ ঘটতেছে। তাই আমি আপনাদেরকে সাবধান করব, আপনারা সাবধান থাকবেন, এরকম ঘটনা থেকে বিরত থাকবেন। আমার সাথে এরকম ঘটনা ঘটছে, আসলে টাকা বিষয় না। আমার সাথে যে ছিল উনি বলতেছে যে আচ্ছা টাকা দিয়ে দাও, ওই 100-200-র জন্য ঝগড়া ফিরে নেন। পরে আমি হয়তো টাকাটা দিয়ে দিই, কিন্তু আসলে দেখেন আপনি ছবি ভালো না তুললে না দিয়ে এইবারে টাকা নিবে, এটা আসলে বিষয়টা অনেক খারাপ হয়ে যায়, এটা দেখতে অন্যরকম। আমি নিজে একজন ফটোগ্রাফার হয়ে এরকম ঘটনা ঘটবে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরবর্তী এই ধরনের ভিডিও বা যে কোনো বিষয়ে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট